রোজ যখন আমি ভিডিও শুরু করি আমি গুড মর্নিং বলি, কিন্তু আজকে সকালটা আমার কাছে মোটেই শুভ সকাল ছিল না। আজকে খুব খারাপ গেছে আমার জন্য দিনটা। আজকে হচ্ছে সোমবার, আর রোজকার মতন দাঁত ব্রাশ করে আমি চা করে নিয়েছি। আর মনে মনে ভাবছি যেটা করি আর কি, ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদেরকে গোছগাছ করাবো, চাটা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে তৈরি করব। আর ছেলেকে ডেকে দিয়েছি, বাবু ওঠো দাঁত ব্রাশ করো, ওর জন্য খাবার গুছিয়ে নিয়েছি। কিন্তু যেই মাত্র চাটা খেতে বসেছি, সঙ্গে সঙ্গেই অল্প সময়ের মধ্যেই অদ্ভুত একটা ব্যথা পেটে আমি অনুভব করতে শুরু করি। খুব তীক্ষ্ণ ছিল ব্যথাটা, মনে হচ্ছে যেন সূচের মতন মানে কচকচ করে লাগছে। আর ভয়ে আমি শ্বাসটাও খুব ধীরে ধীরে নিচ্ছিলাম যাতে ব্যথাটা কমে, কিন্তু না, কোনোভাবেই ব্যথাটা কমছিল না। না পেটে আমার বরমশাই বলেছে তুমি এক কাজ করে একটু শুয়ে পড়ো, শুয়ে পড়লে হয়তো ব্যথাটা কমে যেতে পারে। তো শুলাম 10 মিনিট। তারপরে আবার আমার ডান দিকে তলপেটে ব্যথাটা শুরু হয়েছিল, তারপরে বাঁ দিকে কাত হলাম। বাঁ দিকে কাত হওয়াতে আরও ব্যথাটা আমার বেড়ে গেল। তো ওর একটা অভিজ্ঞতা আছে, ওর নিজের না, ওর মায়ের হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে ও আমাকে বললো আমার নাকি অ্যাপেন্ডিক্স হয়েছে। আমি মরতে চাই না, আমি এখন মরলে চলবে না। খুব একটা ভয় পেয়ে গেলাম সকালবেলায়, আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ভাবছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, এভাবে কথা বলবো, একটু অন্তত বিছানায় বসে আমি তারপরে ভিডিওটা করব। তো আমি বিছানাতে বসতে গিয়েও খুব কষ্ট হচ্ছে, অসুবিধায় পড়ছি। ব্যাপারটা হয়েছে কি, আমি সকালে চা তো করলাম, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, ঘুম থেকে উঠে চা করলাম। তো চায়ের কাপ নিয়ে যেই আমি বিছানায় বসেছি চাটা খাবো বলে, একসাথে হাসতে হাসতেই গল্প করতে করতে, বরের সাথে গল্প করতে করতে চাটা খাবো বলে রেডি হয়েছি। মেয়ের মুখে খাবারটা দিয়েছি, দেওয়ার পরে হঠাৎ করে দেখি তলপেটে ডান দিকে না চিনচিন করে একটা ব্যথা, মানে একটা কেন্দ্রের থেকে ব্যথাটা শুরু হচ্ছে, ছোট্ট একটা কেন্দ্রের থেকে ব্যথাটা শুরু হচ্ছে, কিন্তু বেশ তীক্ষ্ণ, খুব তীক্ষ্ণ ব্যথাটা, অস্বস্তিকর ব্যথাটা। মুখ স্বাভাবিক, আমার ব্যথাটা লক্ষ্য করতে গিয়ে আমার মুখটা অন্যরকম হয়ে গেল। আমি খালি ফিল করছি এটা কিসের ব্যথা। প্রথমত ভাবলাম কি জানি পিরিয়ডসের ব্যথা, তা বললাম না, এরকম একটা কেন্দ্রের থেকে এইভাবে তীক্ষ্ণ ব্যথা তো হয় না, কিছু তো গড়বড় আছে। আমি বারবার ফিল করার চেষ্টা করছি। আমার বড় আমার সাথে কথা বলছিল, বলছি কি হয়েছে তোমার, আমি যে কি জানি, ডান দিকে ব্যথাটা, ঠিক আছে, ঠিক নাভির নিচের দিক করে, নাভির পুরো নিচে না, ডান দিক ঘেঁষে নাভির নিচে ডান দিক ঘেঁষে ব্যথাটা, মানে একটা জায়গায় তীক্ষ্ণ একটা পয়েন্টের থেকে ব্যথাটা হচ্ছে। তো আমি সেটা আমার বরকে বললাম, আর তখন শ্বাস নিচ্ছি বা করছি বা সামনে ঝুঁকছি, মেয়েকে যখন আমি খাওয়াচ্ছি, মেয়ের মুখের দিকে যাচ্ছি, এমন করে আমি বেন্ড হচ্ছি, ঝুঁকছি, মেয়েকে খাওয়াচ্ছি, যতবার আমি মুভ করছি এপাশ ওপাশ ততবার ব্যথাটা কেঁপে কেঁপে উঠছে, বেড়ে উঠছে, নড়ে উঠছে। নিঃশ্বাসটা একটু বন্ধ করে যে একদম শক্ত হয়ে বসছি, তখন ব্যথাটা স্টেবল। আবার যখন মুভমেন্ট করছি আবার ব্যথাটা নড়াচড়া করছে, মানে ব্যথাটা বাড়ছে বেশি। তখন খুব অস্বস্তি হচ্ছিলো, নিঃশ্বাসটা চেপে চেপে অনেকক্ষণ ছিলাম, ফিল করছি কেন হচ্ছে। তখন আমার বর বলছে তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো। তো শুতে গিয়েও ভয়, শুতে গিয়ে যে শুচ্ছি আর কাত হচ্ছি, শুচ্ছি, তখনও ব্যথা করছিল। ধীরে ধীরে শুলাম। শোয়ার পরে কিছুক্ষণ পরে, 1 মিনিটের পরে আমি ফিল করছি ব্যথাটা আস্তে আস্তে নর্মাল স্বাভাবিক হচ্ছে, আমি বুঝতে পারছি না। তখন বললাম দেখো শুয়েছি, এবার ব্যথাটা কমে গেল। ও বলছে আমার মনে হচ্ছে কিন্তু এটা তোমার অ্যাপেন্ডিক্সের ব্যথা, কারণ কি তোমার বাচ্চা হওয়ার সময় কি ওইটা অপারেশন করা হয়নি? আমি না, তো এটা তো অপারেশন হয়নি। বলো এমনি কোনো যদি অপারেশন হয় তো অনেকের অ্যাপেন্ডিক্স থাকলে তখনই সেটা অপারেশন করে বের করে দেওয়া হয়। আরে না না, এটা অপারেশন করা তো হয়নি, আমার যতদূর মনে করে, না না আমার অ্যাপেন্ডিক্স তো অপারেশন হয়নি। তো বলছে এটা হতে পারে। আমি যে তুমি কি করে বুঝতে পারছো যে এটা অ্যাপেন্ডিক্সের? বলছে যেই জায়গাটার কথা তুমি বলছো, তলপেটে ডান দিকে যেদিকে তোমার ব্যথাটা হচ্ছে, ওইটা অ্যাপেন্ডিক্সের ব্যথাই হয়। তো যাই হোক, কিছুক্ষণ শুয়ে থাকার পরে এবার আমি শুতে চাইছিলাম না। আমি যে মেয়েকে তো খাওয়াচ্ছি, আমি কি করে শুলোকে খাওয়াবো কি করে? ও বললো তোমাকে সব চিন্তা করতে হবে না, আমি ওকে খাওয়াচ্ছি। তো মেয়েকে খাওয়ালো। আচ্ছা, খাওয়ানোর পরে তারপরে বলে ঠিক আছে এবার উঠতে পারলে আস্তে আস্তে ওঠো, মেয়েকে ড্রেসটা পরিয়ে দাও। আমি ডান দিক ঘেঁষে ডান দিকে একটু কাত হলাম, যেই ডান দিকে কাত হলাম উঠবো বলে, সোজা তো এরকম খারাপভাবে ওঠা এমনি উচিতও না।
আমরা শোয়া থেকে যদি আমরা উঠি বসি না, একটু হয় ডান দিক কাত হয়ে বা বাঁ দিক কাত হয়ে ধীরে ধীরে আমাদেরকে উঠতে হয়। ঝট করে সোজা আমি শুয়ে এইভাবে উঠতে নেই কখনো, কারোর জন্যই উচিত ঠিক নয় এটা। ডান দিক কাত হলাম যেই তখন দেখি ব্যথাটা আবার তীক্ষ্ণ কামড়ে কামড়ে ধরছে, কটমট করে কামড়াচ্ছে জায়গাটা। উঠতে চেষ্টা করে আবার আস্তে আস্তে শুয়ে পড়লাম, আমি যে না পারছি না। আবার কিছুক্ষণ পরে বলছে ঠিক আছে দেখি ড্রেস কোথায় আছে আমাকে বলো। আমি বলে দিলাম আমি নালমাই নিচের দিকে আছে, তো বার করতে গিয়ে পারছে না, বলে পাচ্ছি না। তখন আমি আবার বাঁ দিক ঘেঁষে একটু ওঠার চেষ্টা করলাম, ব্যথাটা হচ্ছিল একটু কম। বাঁ দিক সরি আমার তো ডান দিকে ব্যথাটা, হ্যাঁ ডান দিকে ব্যথাটা, আমি বাঁ দিক ঘেঁষে ওঠার চেষ্টা করছিলাম, ব্যথা হচ্ছিল। তো আমার ব্যথাটা কিন্তু ডান দিকে। আমি যখন তারপর আবার ডান দিকে ঘেঁষে ওঠার চেষ্টা করলাম তখন ব্যথাটা একটু কম। তো তাও অনেক কষ্ট মষ্ট করে উঠলাম ধীরে ধীরে। আমার কীরকম যেন মনে হলো যে আমি যখন চা করছিলাম কাজকর্ম করছিলাম তখন তো আমার ব্যথাটা ছিল না, আমি যখন শুয়েছি তখনই আমার ব্যথাটা। হয়তো এমন হতে পারে আমি যখন নাকি বিছানার থেকে উঠে দাঁড়াবো হাঁটাহাঁটির মধ্যে আমার হয়তো ব্যথাটা থাকবে না। ঠিক তাই কষ্ট মষ্ট করে আমি বিছানার থেকে নামলাম, নামার পরে দেখি ব্যথাটা কম। তো আমি ভাবলাম না আমি তো আজকে স্বাভাবিকভাবে তো ভিডিও তো সেইভাবে করতে পারবো না, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত। আর আমার পরবর্তীতে আমার কি হবে, মানে সময়ের সাথে সাথে কি অবস্থায় থাকবো না থাকবো আমি জানি না, আমার রীতিমতন ভয় করছে। ও বললো এটা অ্যাপেন্ডিক্সের অনেক সময় মেডিসিন আছে, মেডিসিন খাইয়ে ব্যথাটা কমানো যায়। আর তা নাহলে এর একটাই পথ, অপারেশন করে এটাকে বাদ দিতে হয়। যদি অপারেশনও করতে হয় তাও তো একটা ঝামেলা, হ্যাপার মধ্যে পড়বো আমি। জানি না আমি ভিডিও কীভাবে কন্টিনিউ করবো, আমার শরীরের অবস্থা কি থাকবে না থাকবে আমি জানি না। তো আমি তো বসে ভিডিওটা করতে চাইছিলাম, এটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দাঁড়িয়ে রয়েছে, আমি বিছানায় বসেছিলাম, বসে দেখি খুব ব্যথাটা বাড়ছে, বসতে পারছি না। আমি কীভাবে বিছানা গুছাবো, ঘরে কাজকর্ম করবো আমার জানা নেই। তো দেখা যাক, এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করার ছিল। ভয় করছে, মৃত্যুর নাম শুনলে ভয় লাগে। অ্যাপেন্ডিক্সের যদিও কেউ মরে না, আমার বর বললো অত ভয়ের কিছু না, তবু আমার না খালি পদে পদে আমার ভয় লাগে। আমার যদি শরীর একটু আমার খারাপ হয় না আমার খুব ভয় করে, ছেলেমেয়ের শরীর খারাপ হলে বা আমার বরের শরীর খারাপ হলেও তো খারাপ লাগবেই, কিন্তু তারপরে আমার না সত্যি কথা আমি নিজে অসুস্থ হলে আমার অনেক বেশি ভয় করে। কারণ কি আমি জানি আমাকে না সবটা দেখে রাখতে হবে। আর বাচ্চা ছেলেমেয়ের জন্য আমি এখন সব, মা বলুন বা বাবা বলুন আমি এখন সব। ও তো আছেই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন নিজের যে মা বা বাবা সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা থাকে। তো আমার রীতিমতন ভয় করে যে আমার যদি কিছু হয়ে যায় তখন আমার ছেলেমেয়ের কী হবে আমি জানি না, খুব ভয় করে আমার। জানি না, ভগবানকে বলছি আমার যেন কোনো ক্ষতি না হয়, ভগবান আমাকে বাঁচিয়ে রাখো, অন্তত ওরা ভালোভাবে মানুষ হয়ে যাক, তারপরে আমি যেন চোখে দেখি যে ওরা সুস্থ রয়েছে, ওরা ভালোভাবে মানুষ হয়েছে, ওরা বড় হয়ে গেছে, তারপর আমার যা খুশি হোক, আমি মরেও চোখ বুঝবে আমি শান্তিতে থাকবো। কিন্তু ওরা এখন ছোট, আমার যদি মৃত্যু আসে না আমার সেই মৃত্যুটাকে আমি বরণ করতে পারবো না। ওরা বড় হয়ে যাক, তারপরে ভগবানের কাছে আমি এইটুকুনি বলি ওরা একটু বড় হয়ে যাক, তারপরে তুমি তোমার কাছে আমাকে নিয়ে যেও। এই পৃথিবীটা তো সুখ শান্তির জায়গা নয়, ভালো জায়গা নয় পৃথিবীটা, কিন্তু ওদেরকে বড় করতে হবে আগে, তারপরে আমি ওপরে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ওপরে চলে যাব। হাতে নাও না, রোদটা মাথায় দিয়ে যাও। রোহনের আজকে স্কুলে যেতে অনেক দেরি হয়ে গেল। অন্যান্য দিন 8:15-তে বেড়ায়, আর আজকে 8:15-তে ওর পটি পেয়েছিল। তো ওর বাবা বললো যাক দেরি হয়ে হোক তবু যেন স্কুলে যায়, স্কুল থেকে ফেরত আসলে আসবে, রোজ এরকম কেন করবে, ও তো সময় নিয়ে তো তাড়াতাড়ি করে তো ঘুম থেকে উঠতে পারে। তো যাই হোক ও কিন্তু স্কুল থেকে আজকে ফেরতই এসেছিলো। আর এদিকে কালকে একটু ডাল ছিল প্রেশার কুকারে, তো সেটাকে আমি গরম করে নামিয়ে নিলাম, এখন বাসনগুলো মেজে নেব। আর টিফিনে আজকে খাচ্ছি কলা, হরলিক্স আর পাউরুটি। আর আমার শরীরটা খুব একটা ভালো না, ওর বাবা কালকে রাত্রে থেকেই ভাবছিল যে চিকেন আনবে, তো আবার চিন্তায় পড়ে গেছে, চিকেন তো আমার হজম হবে না। এখন বাজে 10:30, টিফিন খাওয়ার পরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, একটু আগে উঠলাম, আরও পমফ্রেট মাছ নিয়ে এসছে। চিকেনটা রান্না করলে তো রিচ করে করতে হবে, আর বলছি চিকেনটা ভালো হজম হয় না, সেই জন্য মাছ নিয়ে আসলাম, মাছটা ভালো হজম হবে। তো এটাকে এখন কীভাবে রান্না করব সেটাই ভাবছি। যদিও বা রিচ করে করি, আমি ঝোলের থেকে শুধু মাছটা তুলে খাবো। আর একটু পেঁপে নিয়ে এসছে, এই যে পেঁপে নিয়ে এসছে, আর এখানে করলা নিয়ে এসছে, করলা পেঁপে সেদ্ধ করবো। তো এই হচ্ছে আজকে রান্না। ছেলে টাইমে স্কুলে পৌঁছাতে পারেনি, সেই জন্য ছেলে স্কুল থেকে ফেরত এসছে, গেট বন্ধ করে দিয়েছে। আর এদিকে আমার বর নিয়ে এসছে পমফ্রেট মাছ, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
পমফ্রেট মাছ নিয়ে এসেছি, সেগুলোকে আমি ভাজলাম। 12টা বাজতে 10 বাজে। এই যে গ্যাসে ভাত বসিয়েছিলাম, গ্যাস শেষ হয়ে গেল, সেই জন্য আমাদের আরেকটা এরকম ছোটো সিলিন্ডার রাখা রয়েছে ঘরে, তো সেটাতে ভাত বসিয়ে দিলাম। আর মাছগুলো ভাজা সবই হয়ে গেছে, 3টে মাছ ভাজা হচ্ছিলো, ঠিক সেই সময় গ্যাসটা গেছে। আর এখানে এই যে পেঁপে আর করলা সেদ্ধ দিয়েছি, এটা প্রধানত আমার জন্যই, কারণ কি আমি ঝোল মশলা বেশি খেতে পারবো না। মাছের ঝোল করব, মাছটা তুলে খাবো, কারণ কি আমার মতন অত হালকা পাতলা করলে ওর আবার খেতে পারবে না। আর মাছের ঝোলটা করবো আলু দিয়ে। আর ছেলে যেহেতু স্কুল থেকে ফেরত এসছে আর সামনেই পরীক্ষা, দেরি হয়ে গেছে ওর যেতে, পটি পেয়ে গেছে স্কুলে যাওয়ার সময়, কী অবস্থা। তো যাই হোক, সেজন্য ওকে বললাম তুমি ঘরে বসে মানে যতটা পারো পড়া করতে থাকো। তো এখন ম্যাথ প্র্যাকটিস করছে। ঠিক আছে বন্ধুরা, তো রান্নাবান্না সারি, পরে আবার আসছি। আর ব্যথাটা হচ্ছে কিছু একটা আমার অবশ্যই হয়েছে, সেটা ভালো করে বুঝতে পারছি। ঠিক ওই ডান দিকে তলপেটে চাপা ব্যথা হয়ে যাচ্ছে, আর বসলে পরে বেশি কষ্ট হচ্ছে, হাঁটলে অতটা কষ্ট হচ্ছে। বিকেলবেলা যাবো ডাক্তার দেখাতে। আমি বললাম বরকে যে এইবেলা যাবে, বললো না এখন এই রোদে গরমের মধ্যে মেয়েকে আনতে যাব, বিকেলবেলা যাব। আর আমাদের যে বাড়ির সামনে টোটোওয়ালাটা থাকে, তাকেও ওনাকেও বলা হয়েছিল, উনিও বেরিয়েছেন, উনি এখন এই বেলাতে নিয়েও যেতে পারতেন না। তো সেই জন্য বিকেলবেলা যাব, ডাক্তার দেখিয়ে আসবো। 12টা 40 বাজে এখন। আমার রান্না কমপ্লিট। ঝোলটা এত ঘন হয়েছে না, মাছগুলোকে দেখাই যাচ্ছে না। এই যে ঝোলটা প্রচুর ঘন হয়েছে, পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই জন্য এত ঘন। এই যে মাছের চেহারাই দেখা যাচ্ছে না। তো যাই হোক, আশা করি খেতে ভালোই হবে। খুব পাতলা ঝোল হলে আবার পমফ্রেট মাছ ভালো লাগে না। মাছের ঝোল হয়ে গেল। আর এই যে এই করলা আর পেঁপেটাকে মেখে ফেলেছি, ভাত হয়ে গেছে। এই যে একারি ভাত। আর আমার মেয়ে স্কুল থেকে আসলো, আর ওর বাবা লস্যি নিয়ে এসছে, তো মেয়েকে জামাটা খুলিয়ে দিয়ে লস্যি দিয়ে বসেছি। এই মা, কোথায় গেলে তুমি? এখানে বসে খাও, এখানে বসে খাও, চিন্তা করতে পারছি না, আমার শরীর ভালো না, আমার ওখানে বসো। তুমি জানো না যে আমার শরীর খারাপ, জানো তো, পড়ে যাবে কিন্তু। এখানে বসে খাও, এক জায়গায় বসে খাও, বসো বসো, বসে খাও এক জায়গায়। মা, মেয়ে স্কুল থেকে এসেই বলছে কি, ওর জুতো খোলানোর জন্য ওর বাবা আমাকে ডাকলো যে মেয়ে জুতোটা খুলিয়ে দাও। জুতোটা খোলাচ্ছি, আর আমাকে বলছে মা তোমার শরীর ভালো আছে। আমি ভাবছি বাবা ও কীভাবে বলছে, ওর মনে আছে যাওয়ার সময় আমার শরীরটা খারাপ হয়েছিল, ঠিক মনে আছে। আমি বললাম যে কেন মা? বলে তোমার ব্যথা পেতে আমাকে দেখাচ্ছে, আমার যেখানে ব্যথা হচ্ছিলো ওর বাবাকে আমি তখন বলছিলাম তো আমার এখানে ব্যথা হচ্ছে, তো সেই ঠিক জায়গাটা আমাকে দেখাচ্ছে, তোমার ব্যথা এখানে পেটে, তোমার শরীর ঠিক হয়েছে না, বলো শরীর, মা তোমার শরীর কমেছে। তো আমি বুঝে নিয়েছি ওইটাই বলতে চাইছি যে মা তোমার এখন শরীরটা ঠিক আছে। তো এটা বলতে পারিনি বলে বলছে মা তোমার শরীর কমেছে। কত সেন্স মেয়েদের না। আর ছেলে পড়ছে এখনও, এই যে পড়ছে, বসে বসে ম্যাথ প্র্যাকটিস করছে। লস্যি খাওয়া হয়েছে, স্নান করে নেবে এখন, ঠিক আছে? সকালে স্নান করা হয়ে গেছে, আর আমার বর গেছে স্নান করতে। আর আজকে আমি কিছু কাছাকাছি করিনি, এখনও স্নান করিনি, আমার এখন রান্না শেষ হলো। তো বর সব জামা কাপড়গুলো কেচে মেলে দেবে, আমি খালি স্নান করে বেরিয়ে আসবো, আর ঠাকুরটা দেবো, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। বিকেলে যাবো ডাক্তারের কাছে। এখন বাজে 4:40। আজকে আর ভিডিও এডিট করিনি, ভাত খেয়ে উঠে সোজা শুয়ে পড়েছিলাম। জানি না ভিডিও আজকে ছাড়তে পারবো কি পারবো না, সময়ে খুলবো কি না, মনে হচ্ছে ছাড়া যাবে না আজকে। তো যাই হোক, ঘুম থেকে উঠে চোখ মুখটা ধুয়ে হরলিক্স করে নিলাম দুজনের জন্য। 5:30টার সময় আমাদের টোটো আসবে, যাব ডাক্তার দেখাতে। ঠিক আছে বন্ধুরা, এখন হরলিক্সটা খেয়ে নিই। আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আমরা দুজনে হরলিক্স আর বিস্কিট খাবো। এখন বাজে বিকেল 5:30। আমি আর আমার কর্তা বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর জন্যে। আর ডাক্তার বসেছিল 6টার সময়, আমরা ভেবেছি 6:45 বা 5:30টায় বসবে, একটু ভুল বুঝেছিল, তো কিছুক্ষণ সেখানে দাঁড়াতে হলো। তো যাই হোক, উনি খুব ভালো ডাক্তার, বয়স্ক, খুব অভিজ্ঞ ডাক্তার উনি। তো 7টার মধ্যে আমরা ঘরে ঢুকে পড়েছিলাম। আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।